প্রত্যেকের ছাদ বাগানেই চলছে গরমের সবজির প্রস্তুতি। সেই সাথে আমিও প্রস্তুতি নিচ্ছি ধাপে ধাপে। তবে এখন যেটা করছি সেটা হচ্ছে মাটি শোধন থেকে শুরু করে কিছু কিছু টব রেডি করে রাখছি। আগাম পুঁইশাক চাষ করব, সাথে হচ্ছে কিছু ঢেঁড়স লাগাবো। সেই হিসেবে এই পটগুলো আমি রেডি করছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা দেখে থাকবেন শীতের সময় আমি যে টবগুলো রেডি করেছিলাম সবজির জন্য, একই নিয়মে কিন্তু আমি গরমের সবজিটাও রেডি করছি। তবে পুরনো মাটি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা একটু স্টেপ নিতেই হবে, কারণ পুরনো মাটির ভিতরে যে সার থাকে এই সবজি চাষের পরে সেগুলো আর অবশিষ্ট থাকে না, সেগুলোকে আবার নতুন করে রিসাইকেল করে আবার পুনরায় গাছ লাগানোর জন্য কি করে আপনারা সেটা ব্যবহার করবেন সেটা আমি বলে দিচ্ছি এখন। এই যে পুরনো মাটিগুলো দেখছেন, এই মাটির সাথে কিন্তু আমি একটু গোবর সার মিশিয়ে একটু চুন মিশিয়ে দুদিন রোদে রেখে দিয়েছিলাম। এখন আমি সবজির খোসা দিয়ে আর কিছু জৈব সার আছে, যেমন এই যে কন্টেনার থেকে আমি ঢাললাম, এটা কিন্তু আমার সম্পূর্ণটাই এই সবজি খোসার যে জৈব সারটা তৈরি হয়েছে সেই জৈব সার, সেটা আমি এখন এই সাধারণ মাটির সাথে মিশ করব। সাথে আরো কিছু অ্যাড করব, সেটা হলো সবজির আরো একটু সবজি খোসা অ্যাড করে এই টবগুলো এই পাত্রগুলো আমি রেডি করব ধাপে ধাপে। এখন যে দুটো তিনটে রেডি করছি সেটার মধ্যে আমি পুঁইশাকের বীজ লাগাবো। পুঁইশাকের বীজ লাগানোর সিজন কিন্তু এটাই, আপনারা লাগিয়ে ফেলুন। পুঁইশাক কিন্তু অতি সহজে সুন্দরভাবে চাষ করা যায় এবং অনায়াসে যে কেউ চাষ করতে পারবে। নতুন বাগানি থেকে শুরু করে যারা প্রথম গাছ লাগাতে চাচ্ছেন ভাবছেন তারাও কিন্তু শুরু করতে পারেন, কারণ পুঁইশাক এমন একটা সবজি যেখানে লাগাবেন সেটা সেভাবেই হবে। কোনো পোকার আক্রমণ হয় না, কোনো যত্নের প্রয়োজন হয় না, সামান্য একটু যত্নেই কিন্তু পুঁইশাক আপনারা সুন্দরভাবে ফলাতে পারবেন আপনাদের ছাদ বাগানে। এই যে মাটিটার সাথে জৈব সারটা আমি মিক্স করে নিচ্ছি, জৈব মানে সম্পূর্ণ জৈব, এখানে একেবারে সবজি খোসা দিয়ে যে সারটা তৈরি হয়েছে সেটা পুরোটাই আমি ঢেলে দিলাম। সাথে কিছু দিচ্ছি কিন্তু ভার্মি কম্পোস্ট, আর আগের কিছু পুরনো মাটি ছিল সেটার সাথে আমি চুন অ্যাড করেছি। সেই অ্যাড করে সেটা ভালো করে প্রপার ওয়েতে মিক্সিং করে তারপর আমি পুনরায় আবার টবের মধ্যে এটা স্থানান্তরিত করব। আপনারা দেখুন একদম মাটিটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে, উল্টে পাল্টে মিক্স করতে হবে। এবং পুরনো মাটিগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা 2 থেকে 3 দিন একটু রোদে দিয়ে রাখবেন। এই যে সবজির খোসা দিয়ে টবটা আমি প্রস্তুত করলাম, এটার পাশাপাশি আরেকভাবে করা যায় সেই দ্বিতীয় প্রসেসটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আপনারা অবশ্যই সেটা দেখবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না টেনে ধাপে ধাপে অনেক ইনফরমেশন থাকবে। এই যে কাঁচা পাতা দেখছেন, শুকনো পাতা, সেটা দিয়েও কিন্তু টবটাকে রেডি করা যায়। সবজি খোসার পাশাপাশি একটা দুটো কিন্তু আমি সবজি খোসা দিয়ে রেডি করেছি, এবং এই তৃতীয় নাম্বার টবটা আমি রেডি করছি এই শুকনো পাতা বাগানের আগের যে মরা ডাল পাতা ছিল গাছের, সেগুলো সব আমি ছেটে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আবার টব প্রস্তুত করছি গরমের মাটির। প্রথমে আমি একটু সামান্য মাটি দিয়ে একটা লেয়ার করে নিয়েছি, তার উপরিভাগে এই যে পাতা পচা শুকনো পাতা সমস্ত কিছু দিয়ে তারপর উপরিভাগে আমি মাটি দিয়ে দিলাম। আপনারা এভাবে টবটা রেডি করতে পারেন। এই যে মাটির ভিতরে তো আমি মাটি শোধন করে নিয়েছি চুন দিয়ে, কয়দিন রোদে রেখে তারপর আমি এখানে সবজি খোসার সার দিয়েছি, ভার্মি কম্পোস্ট দিয়েছি, গোবর সার দিয়েছি, দিয়ে তো আমি মাটিটাকে প্রস্তুত করলামই। আর এটার নিচে যেটা দিলাম সেটা হলো শুকনো পাতা এবং কাঁচা পাতার সংমিশ্রণ, তার উপরিভাগে মাটি, কারণ পাতাগুলো পচতে পাতা পচা সারে কিন্তু অসম্ভব মাইক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট বিদ্যমান। আপনারা এটার মধ্যে এভাবে যদি গাছ করেন প্রত্যেকটা গাছে ফলন হবে দেখার মতো। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার দুটো টব রেডি হয়ে গেল, একদম শুকনো পাতা দিয়ে সার মিশ্রিত মাটির সহযোগে সুন্দর করে দুটো টব আমি রেডি করে ফেললাম। এই টব দুটোর মধ্যে আমি ঢ্যাঁড়সের বীজ বপন করব। আপনারা দেখবেন দুটো মাটির টব, এই মাটির টবে আমি ঢ্যাঁড়স চাষ করছি, কি পরিমাণ ঢ্যাঁড়স হবে ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আমি সেটা শেয়ার করব। আমার যারা নতুন ভিউয়ার্স বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমার দুটো প্লাস্টিকের ব্যাগ আছে সেটার ভিতরেও কিন্তু আমি নিচের
অংশে এই যে শুকনো পাতাগুলো দিয়ে ভরিয়ে দিলাম, এবং এতে হবে কি বেডটা হালকাও হবে এবং প্রচুর সার তৈরি হবে ধীরে ধীরে মাটির মধ্যে। প্রতিনিয়ত বাগান ঝাড় দেওয়ার ফলে যে জিনিসগুলো বের হবে উচ্ছিষ্ট, কোথাও ফেলে দিবেন না। শুধু প্লাস্টিক বাদে সমস্ত কিছু একটা কোণে জড়ো করে রাখেন, অবশ্যই সেটা কোনো না কোনো সময় কাজে লাগবে। আমি এগুলো সব রেখে দিয়েছিলাম, এখন এই যে মাটি তৈরিতে, বেড তৈরিতে প্রচুর হেল্প হচ্ছে। যেমন সারের পাশাপাশি বেডটাও হালকা হবে, ছাদের লোডটাও কম হবে। আপনারা এভাবেও টব প্রস্তুত করতে পারেন, করে সবজি চাষ করতে পারেন অনায়াসে। আজ এই দিয়ে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্টস করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন।